শুটকি বর্জ্যকে কিভাবে সম্পদে রূপান্তর করা যায় তার উদাহরণ দেখিয়েছেন দুবলাচরের জেলেরা। সার্কুলার অর্থনীতির আক্ষরিক অর্থ না বুঝলেও নিজেদের আর্থিক সচ্ছলতার প্রয়োজনে তা হাতে কলমে করেছেন নিয়মিত। বর্জ্যগুলো ফিশ মিল আকারে প্রাণী খাদ্য কারখানায় পাঠিয়ে নিজেরা হচ্ছেন স্বাবলম্বী, কমাচ্ছেন ফিশ মিলের আমদানি নির্ভরতা। ফজলুল সিদ্দিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন কৃষ্ণ সরকার। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। ভয়ঙ্কর সুন্দর সুন্দরবনের দুবলার চর, উত্তাল সমুদ্রের বুকে জেগে ওঠা এক টুকরো বন, যেখানে বছরের 5 মাস স্বপ্ন বুনেন 35,000 জেলে। আর্থিক সচ্ছলতার আশায় জীবনকে মৃত্যুকূপে রেখে গড়ে তোলেন অস্থায়ী শুটকি পল্লী। দূরসাগরে ঢেউয়ের তালে জাল টেনে ঝাঁকে ঝাঁকে ধরেন মাছ, যার কিছু হয় রপ্তানি, কিছু রূপান্তরিত হয় শুটকিতে, আর বাকিগুলো পড়ে থাকে বর্জ্য হিসেবে। এই বর্জ্যেই ভাগ্য পরিবর্তনের দিশা খুঁজে পেয়েছেন শুটকি পল্লীর একদল মানুষ, যেগুলোকে নিয়ে যাচ্ছেন প্রাণীখাদ্যের অন্যতম কাঁচামাল ফিশ মিল আকারে। এটা আগে মানে ফালাই দিত, এখন এটা দিয়ে আমরা অনেক লক্ষ লক্ষ টাকা ব্যবসা করি। মাছ মিশেলি রাবিশ ওটাই কিনছি এক গাড়ি, এই 3 গাড়ি কিনছি। ময়মাংসী নরসিংদী ওইসব এলাকায় বিক্রি হয়। দেশে প্রতি বছর 15 লাখ টন মৎস্য খাদ্য উৎপাদনে যে ফিশ মিল প্রয়োজন, তার উল্লেখযোগ্য অংশ আসে বিদেশ থেকে। তবে দেশীয় এই শুটকির বর্জ্যগুলো ফিশ মিল আকারে ব্যবহার কমাবে আমদানি নির্ভরতা, বলছেন এই মৎস্য গবেষক। দুবলার চরে বিশেষ করে যে শুটকিগুলো হয়, সেখানে হিউম্যান কনজামশনের ফুড গ্রেডেরও কিছু হয়, আবার কিছু কিন্তু ছোট মাছ বা বিভিন্ন ধরনের ট্র্যাশ ফিশ এগুলো ধরা পড়ে, এগুলো কিন্তু ফিড মিল হিসেবে ইউজ করা যেতে পারে। এবং সেটা এখন সেই প্রচলনটা শুরু হয়েছে এবং এগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যায়। কিন্তু এটাকে এখন সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে নিয়ে আসতে হবে। আবার এটাও খেয়াল রাখতে হবে, এটা করতে গিয়ে যাতে আমাদের বায়োডাইভার্সিটি ধ্বংস না হয়। তবে আশার মধ্যে নিরাশার সংশয় আছে তার। বলছেন, এই বর্জ্যগুলোকে সম্পদে রূপান্তরে কোনো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার হলে থাকবে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। পেস্টিসাইড বা কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো কেমিক্যাল, হ্যাজার্ডাস কেমিক্যাল যাতে না থাকে। কারণ এটা থাকলে যেটা হবে যে আমরা ফিডিং কস্ট কমাতে গিয়ে যদি আমরা ল কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করি এবং কন্টামিনেটেড প্রোডাক্ট, তাহলে সেটা হবে যে ফুড চেইনের মাধ্যমে ছড়িয়ে পড়বে এবং যে চিংড়ি চাষ করবে সেই চিংড়ির জন্যও খারাপ, হিউম্যান কনজামশনের জন্যও খারাপ। আধুনিক বিশ্বে সার্কুলার ইকোনমি একটি আলোচিত বিষয়, যার অর্থ হলো বর্জ্যকে সম্পদে রূপান্তর করা। দুবলার চরের যে সকল জেলে রয়েছেন, তারা এই অর্থনীতির সংজ্ঞা না বুঝলেও বর্জ্যকে ইতিমধ্যেই তারা সম্পদে রূপান্তর করেছেন। এখানকার যে সকল মাছের বর্জ্য রয়েছে, সেগুলোকে ফিড মিলে পাঠিয়ে তারা মৌসুমে অন্ততপক্ষে আয় করছেন শত কোটি টাকা। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, দুবলার চর, বাগেরহাট।